সকালবেলা উঠে দেখছি বাইরের আকাশটা বেশ মেঘলা হয়ে গেছে, বাইরে কাজ করার মতো একদমই সম্ভব নয়। ঝোড়ো হাওয়াও দিচ্ছে, সেই তো ঘর থেকেই কিন্তু কাজগুলো শুরু করেছি। কিচেনে ঢুকে আগে দরজাটা খুলে দিয়ে কিচেনটা একটু মুছে নিয়েছি, সাথে ডাইনিং টেবিল এবং ফিশ ট্যাঙ্কের টেবিলটাও কিন্তু ক্লিন করেছি। তারপরে কিচেনে এসে নিজের জন্য একটু গরম জল করে নিলাম, যেটা আমি রেগুলারই খেয়ে থাকি। নিজেও একটু ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি চা করতে। এটা না খেলে তো একদমই সারাদিন বেকার যাবে। তো তার জন্য চা বসিয়ে দিয়ে এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আমার এদিকে ভাতের জলটা হতে হতে আমার কিন্তু চাটা খাওয়া হয়ে যাবে। আজ ছিল বুধবার, আর বুধবার আমাদের নিরামিষ থাকে, তাই পনির রান্না করব। আর প্যাকেটের পনিরটা খেতে আমার বেশি ভালো লাগে ওই দোকানের কেনা পনিরের থেকে। কেনা তো সবটাই, কিন্তু এটা হলো প্যাকেটে থাকে। আর লুজ যে পনিরটা মিষ্টির দোকান ফোকান থেকে কিনতে পাওয়া যায়, ওই পনিরটার থেকে এই পনিরটা খেতে বেশি ভালো লাগে। আমি পনিরগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। পনিরটা আমি যেভাবেই রান্না করি না কেন আমার এত পছন্দের, বলে বোঝাতে পারবো না। আর আমাদের গাছগুলো নষ্ট হয়ে গেছে বলে কিন্তু অনেক টমেটো জমে গেছে, তো একটা টমেটো কেটে নিয়েছি, সেটা আমি পনিরে দেবো। আর এদিকে উচ্ছে ভাজা করেছি। মোটামুটি আজকে এটুকুই রান্না করেছি। রান্নাবাড়ি সেরে যেই থালা বাসনগুলো মেজে দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে, ওগুলো একটু সেলফে গুছিয়ে রাখলাম। মায়ের কাজগুলো সময় মতো করে ফেলতে পারলে কিন্তু অনেকটা কাজে এগিয়ে যায়। আর বাইরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড় একদমই মেলা সম্ভব নয়, তাই ঘর থেকেই মেলে দিচ্ছি। চলো টাটা, শুভ দুপুর।